এই ক্লাসটি করলে তুমি আইসিডির প্রথম অধ্যায় থেকে 10-এ 10 পাওয়া। এই ক্লাসটা হচ্ছে 10 পাওয়ার ক্লাস, এই জন্য মনোযোগ দিয়ে দেখো। দেখো ফার্স্টে আমরা ঢাকা বোর্ড 2023 সালের এই সৃজনশীলটা সলিউশন করবো। দেখো এটা হলো দৃশ্যকল্প 1 আর এটা হলো দৃশ্যকল্প 2। চলো আমরা সবগুলা প্রশ্নের সলিউশন করব। দেখো ক নাম্বার কি বলছে, স্যার ন্যানো টেকনোলজি কি? স্যার ন্যানো টেকনোলজি হলো যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের কোনো পার্টিকেল সৃষ্টি করি বা ব্যবহার করি, তৈরি করি, তাহলে তাকে বলা হয় ন্যানো টেকনোলজি। স্যার খ নাম্বার কি বলছে, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়। জি স্যার, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, এটা সম্ভব হয়েছে রোবোটিক্সের মাধ্যমে। কি বলো? রোবোটিক্সের মাধ্যমে। তাহলে স্যার এখানে কি লিখবো? স্যার আপনি লিখবেন, দেখেন বর্তমানে রোবটের সাহায্যে আমরা ড্রাইভারবিহীন গাড়ি চালাতে পারি। এর জন্য কি করা হয়, দেখো বিভিন্ন সিগনাল, তারপর গাড়ি কিভাবে চলবে বামে ডানে, এগুলোর জন্য আগে থেকেই তোমার রোবটকে প্রোগ্রামিং করে জানানো থাকে যে এই পরিস্থিতি হলে তুমি এটা করবা। এর জন্য প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা রোবট নিখুঁতভাবে গাড়ি চালাতে পারে, মানুষের চেয়েও ভালো করে চালাতে পারে। এই কথাগুলো লিখে দিবা। এরপর আসো আমরা এই ঘ নাম্বার কি বলছে, দেখো উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ হোয়াট চিহ্নিত স্থানে প্রযুক্তিটি ব্যাখ্যা করো। স্যার এইখানে হোয়াট লিখছে, এইখানে নতুন জীব কোষ সৃষ্টির কথা বলছে, হাইব্রিড শস্য। স্যার এগুলো হলো সাইন। হাইব্রিড শস্য বললে আর কোনো কথা নাই, ওইটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো বেসিক ক্লাসগুলোতে এত সুন্দরভাবে তোমাকে বলে দিছি, সেইগুলোই কিন্তু এখন আসতেছে। দেখো হাইব্রিড শস্য বললে কি বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দুধে আমিষের পরিমাণ বাড়ানো সব হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা আগে দেবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? একাধিক জীবের জিনোমগুলোকে যদি জোড়া লাগিয়ে নতুন প্রজাতির কোনো জীবকোষ সৃষ্টি করা হয়, তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বর্তমানে দেখো মানে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা হচ্ছে। দেখো আমাদের দেশটা কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক জনসংখ্যা, এদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো বিকল্প নাই। এর জন্য দেখবো হাইব্রিড শসা, হাইব্রিড ধান, সব কিছু কিন্তু হাইব্রিড পাওয়া যাচ্ছে। কেন বলো? কারণ এগুলো উচ্চ ফলনশীল। আবার কিছু কিছু এলাকা আছে যেখানে ধান উৎপাদন করা সম্ভব হয় না, রোদের কারণে, খরার কারণে মারা যায়। এর জন্য খরা সহিষ্ণু ধান উৎপাদন করা শুরু হয়েছে। দেখো বাংলাদেশে এই তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে পাটের জিন আবিষ্কার করছে। এই কথাগুলো চমৎকার করে লিখে দিতে পারবা না? আমার কথাগুলো 2বার 16 পারে তুমি এগুলো পারবা। আর যারা এই পর্যন্ত ক্লাসটা বুঝলা তারা অবশ্যই এস লিখে কমেন্ট করো, শেয়ার করো, ফলো করে ফেলো চ্যানেলটা। নাকি বলো এরকম ক্লাস পাওয়ার জন্য তাই করতে হবে? এগুলো তো মূলত আমার প্রাইভেট বেসের স্টুডেন্টদের জন্য করাই। আর এরকম সৃজনশীল যদি ভেঙে ভেঙে বসতে চাও, তাহলে অবশ্যই 199 টাকার কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাবে। এর জন্য 01724259896 নাম্বার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। প্রতিটা অধ্যায়ের বেসিক, সৃজনশীল, এমসিকিউ এভরিথিং ভেঙে ভেঙে করানো হয়েছে। এর জন্য আমার ক্লাসগুলো যারা বোঝো তারা দেরি না করে কোর্সে ভর্তি হয়ে যাও। কখনো প্রাইভেটও পড়তে হবে না, একদিনও প্রাইভেট পড়তে হবে না। আর তুমি যে প্রতিষ্ঠানে পড়বা সে প্রতিষ্ঠানে তুমি বস থাকবা আইসিটির, এই কথা মাথায় রাখবা। তাহলে এখন আসো আমরা পরের প্রশ্নটা পড়ি। পরের প্রশ্ন কি বলছে স্যার? বলছে দেখো চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2-এ উল্লিখিত প্রযুক্তির ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2 হচ্ছে এটা, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। স্যার মানুষের ব্যবহার কে সীমিত করতেছে? স্যার রোবট হলো মানুষের জায়গাটা দখল করে নিচ্ছে। এর জন্য এখন আমাদের রোবটের যাবতীয় কিছু লিখতে হবে। তাহলে রোবটের কি লিখবা? দেখো তোমার হাতের যে মোবাইল ফোনটা, এটা পার্টসগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্টস, এগুলো কি মানুষের পক্ষে লাগানো সম্ভব? প্রায় অসম্ভব। এর জন্য এগুলো রোবট দিয়ে কিন্তু পার্টসগুলো লাগায়। রোবটে গাড়ি চালায়, বুঝছো তো? তারপরে উন্নত দেশগুলোতে দেখো কাজের লোকের জন্য, আমাদের বাংলাদেশে যারা কাজের লোক আমরা ডেকে কাজ করাই, ওরা রোবট দিয়ে সকল কাজ করায়। তারপরে অফিস আদালতের নিরাপত্তার জন্য রোবট ব্যবহার করা হয়। দেখো পারমাণবিক রিঅ্যাক্টরে যেখানে মানুষের কাজ করা প্রায় অসম্ভব, সেখানেও রোবট ব্যবহার করা হয়। জটিল চিকিৎসার জন্য, জটিল অপারেশনের জন্য কিন্তু রোবট ব্যবহার করা হয়। তাহলে এগুলো সুন্দরভাবে লিখে দিতে পারবো না? তাহলে তো হয়ে গেল। তারপরে তোমাদের সুবিধার জন্য আমি দেখো তোমাদের সুন্দর করে লিখে দিয়ে রাখছি, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমরা সহজেই এগুলা নোট করে পড়তে পারবো। তাহলে একটি স্ক্রিনশট দাও, এখানে উত্তর পাবা। এখানে আরেকটি স্ক্রিনশট দাও, এখানে আরেকটি স্ক্রিনশট দাও, তাহলে দেখবা এগুলো সবগুলোর উত্তর হয়ে গেছে। চলো আমরা যশোর বোর্ড 2023 সালের এই সৃজনশীলটা সলিউশন করবো। দেখো কি বলছে এখানে, উদ্দীপকে অনেক কিছু বলা আছে। আগে চলো ক আর খ সলিউশন করে আসি। স্যার ক্রায়োপ্রপ কি? দেখো ক্রায়ো সার্জারিতে এক ধরনের চিকন সুই, মানে সূক্ষ্ম সুই ব্যবহার করা হয়, ওইটাকে বলা হয় ক্রায়োপ্রপ। ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের সাহায্যে করা সম্ভব, বুঝিয়ে লেখো। কিছুক্ষণ আগে বললাম ঝুঁকিপূর্ণ কাজ কি করে বলো? রোবট করে। আর রোবট বানানোর প্রযুক্তিটা কি বলা হয়? রোবোটিক্স। রোবট কি শব্দ স্যার? রোবটা শব্দ। রোবট শব্দের অর্থ কি স্যার? এটা হলো তোমার শ্রমিক। তাহলে এগুলো যত ঝুঁকিপূর্ণ কাজ আছে এগুলোর সফটওয়্যারের মাধ্যমে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয়। কোনো একটা বাসায় আগুন লেগে গেছে, সেখানে মানুষের যাওয়া সম্ভব নয়, রোবট দ্রুত বেগে যায় ওর এখান থেকে সমাধান করে দিব, বুঝছো তো? তারপরেও না বুঝলে রোবট সিনেমাটা, হিন্দি রোবট সিনেমাটা দেখো, তাহলে এটার ব্যবহার এমনি পারবা।
এরপর আসো এই গণাবার কি বলছে, উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করে। এখন আসো আমরা উদ্দীপক করি। ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হাড়ের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় বলের স্থায়িত্ব অনেক বেশি। এই ধরনের প্রশ্ন যদি লেখা থাকে স্থায়িত্ব অনেক বেশি, প্যাকেটজাত, বুঝছো তো, সূক্ষ্ম যন্ত্র, তাহলে তুমি ন্যানো টেকনোলজি লিখবা। তাহলে ন্যানো টেকনোলজি কি, 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের যদি আমরা কোনো পার্টিকেল তৈরি করি, এটার যে বিজ্ঞান নির্ভর যে ব্যাখ্যা, এটাই হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল। তাহলে এটা ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানো টেকনোলজিটা কীভাবে ব্যাখ্যা করবা? প্রথমে তুমি ন্যানো টেকনোলজি সম্পর্কে বলবা যে এটা সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের কোনো পার্টিকেল তৈরি করতে পারে। আর দেখো তুমি একটা বড় কলম, যেমন এই কলমটা তুমি সহজে ভাঙতে পারবা, কিন্তু যদি এটা ছোট্ট করে দেই, একদম ছোট্ট করে দিই, তুমি কিন্তু ভাঙতে পারবা না। তার মানে ছোটো জিনিস কি বলো, বেশি টেকসই হয়, বুঝছো তো? তো এই কথাগুলো লিখে দিলেই হয়ে যাবে। এখন আসো আমরা ঘনাবাড়ি কি বলছে, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তির দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি, বিশ্লেষণপূর্বক মতামত দেও। স্যার এইখানে কি বলছে, ডাক্তাররা যে মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করলো, মানে রোগী নাই কিছু নাই, সে নিজেই ট্রেনিং লাভ করছে। তাহলে 100% হলো ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে সিমুলেশন ব্যবহার করে, ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করে তোমার ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে একটা ট্রেনিং গ্রহণ করতেছে। তাই এখন ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো লিখে দিবা। ভার্চুয়াল রিয়েলিটির 1 নাম্বার ব্যবহার কি বলো, যেমন তোমার বিনোদনে কি বিভিন্ন ধরনের ঐতিহাসিক জায়গাগুলো দেখো ফুটিয়ে তোলার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দেখো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ডাক্তারদের চিকিৎসার জন্য তোমার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। সামরিক প্রশিক্ষণে দেখো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। বড় বড় দেখো বাণিজ্যের ক্ষেত্রে, মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক কর্মচারী চাকরি করে, তাদেরকে ট্রেনিংয়ের জন্য তোমার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, বুঝছো তো? তারপরে বিদেশের উচ্চতর শিক্ষা লাভ করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এগুলো লিখে দিলেই হয়ে যাবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি লিখে রাখছি, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, হয়ে গেল। এখন চলো দিনাজপুর বোর্ড 2023 সালের এই সৃজনশীলটা সলিউশন করবো। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা যার যার জেলার নাম লিখে কমেন্ট করো। মূলত এই ক্লাসগুলো আমি আমার প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য নেই, কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিছি। তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে না, নাকি বলো? চলো আমরা এখানে ক নাম্বার প্রশ্নটাকে সলিউশন করি। বলছে HTML এলিমেন্ট কি। দেখো, ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যাবতীয় যা কিছু আছে এটাকে বলা হয় HTML এলিমেন্ট। অ্যাঙ্কর ট্যাগের গুরুত্ব ব্যাখ্যা করো। স্যার অ্যাঙ্কর ট্যাগ মানে হলো জাস্ট লিঙ্ক করার জন্য, হাইপার লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়। আর এই ট্যাগ দিয়ে সাধারণত এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করা হয়। এরপর তুমি জাস্ট অ্যাঙ্কর ট্যাগের সিনটেক্সটা লিখে দিবা, তুমি 2 পেয়ে যাবা। এখন আসো গ নাম্বার কি বলছে, উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত প্রযুক্তি বর্ণনা করো। মনোযোগ দেওয়া বড়। একটা কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখেছে, আঙ্গুল উপস্থিত নিশ্চিত করে উক্ত কলেজের ICT ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। স্যার এখানে 2টা বিষয়ের কথা বলা আছে, কিন্তু মূল বিষয় একটাই। স্যার মূল বিষয়টা কি? স্যার বায়োমেট্রিক্স। স্যার বায়োমেট্রিক্স কি? একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে আইডেন্টিফাই করার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় বায়োমেট্রিক্স। আর বায়োমেট্রিক্সের মধ্যে দেখো এখানে ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির প্রযুক্তি। তাহলে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সে কি রাখছে বলো? আঙ্গুল রাখছে না, মানে ফিঙ্গারপ্রিন্ট দিছে না। আর এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এরপর তুমি জাস্ট এই প্রযুক্তিটা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে দিবা, কিছু বাংলা লিখে দিবা, হয়ে যাবে। পরে কি বলছে দেখো, উদ্দীপকের প্রযুক্তির কোনটি অধিক নির্ভরযোগ্য। তার মানে 2টা প্রযুক্তির কথা বলা আছে, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো রেটিনা আর তোমার স্ক্যান। তাহলে দেখো রেটিনা স্ক্যানটা এটার চেয়ে ফিঙ্গারপ্রিন্ট ভালো। কেন? কারণ এটা কম টাকায় তুমি ফিঙ্গারপ্রিন্টের যন্ত্রপাতি কিনতে পারবা, বুঝছো তো? আর এটা হলো নিখুঁতভাবে ব্যক্তি শনাক্ত করতে পারে। কিন্তু রেটিনা স্ক্যানে ঝামেলা আছে, তুমি চশমা পরে গেলা, চশমা পরে যদি এইভাবে তাকিয়ে থাকো, তোমার স্ক্যান করতে পারবো? একটা ঝামেলা না, নাকি বলো? আর ওটা তো প্রযুক্তি মনে করো যে অনেক দামি প্রযুক্তি, আর চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই নেগেটিভ কথাগুলো লিখে দিবা কোনটার মধ্যে বলো? এই যে বিশেষ যন্ত্রের দিকে যে তাকায়, রেটিনা স্ক্যান। আর ফিঙ্গারপ্রিন্টের যত সুবিধা তুমি পারো সব লিখে দিবা, তামা, নাকি বলো? তাহলে অবশ্যই কী করতে হবে, নিজের জেলার নাম লিখে কমেন্ট করতে হবে এবার প্রতিটা অধ্যায় পেতে চাইলে। আর যারা ICTর বস হতে চাও, 01724259896 নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন, তুমি ICTর বস হবা। বিশ্বাস না করো, আমার 5টা ক্লাস দেখে আসো, দেখো তোমার জীবনে কেউ এইভাবে পড়াইছে বলো? এটা তোমাদেরই কথা, আবার অন্য থেকে নিও না। স্যার মানুষ খুব হাইলাইটস করতেছে না, তুমি নিজেই দেখো, তোমাদের কমেন্টগুলোই পড়ে আসো, যাও, বুঝছো তো? এর জন্য ICTর বস হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ লাগাও। স্যার এটাও শেষ, এখন আসেন আমরা আরেকটা পড়ি। ও আচ্ছা দাঁড়াও, এটা স্ক্রিনশটগুলো মারো, যেখানে সুন্দর স্মার্ট করে উত্তর লিখে দিছি, এগুলো লিখলে হবে। স্মার্ট করে উত্তর লিখে দিছি, স্ক্রিনশট লাগাও।